হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মুখার্জি টিউটোরিয়াল। আগের ভিডিওতে আমরা দেখেছি গোল্ডেন রুলের কনসেপ্টটা কি। অ্যাজ পার গোল্ডেন রুল থ্রি টাইপস অফ অ্যাকাউন্টস আমরা দেখেছি, পার্সোনাল, রিয়েল এবং নমিনাল। এবার আমরা দেখবো যে পার্সোনাল অ্যাকাউন্ট তার ক্লাসিফিকেশনস অর দ্য টাইপস গুলো অর ক্লাসিফিকেশনস। আমরা এবার দেখবো যে পার্সোনাল অ্যাকাউন্ট কয় প্রকার। Personal accounts, generally three types of personal accounts in nature. Number one is natural personal account, number two is artificial personal account, and number three is representative personal account. এবার আমরা জানবো যে ন্যাচারাল পার্সোনাল অ্যাকাউন্ট বলতে কি বোঝায়। ন্যাচারাল পার্সোনাল অ্যাকাউন্ট গুলো বলতে সেই অ্যাকাউন্ট গুলোকে বোঝায়, সেই ধরনের নামগুলোকে যেগুলোকে বলা হয় যে ইন্ডিভিজুয়াল হিউম্যান বিং। দ্যাট মিনস এনি টাইপস অফ হিউম্যান নেম। আমি এখানে লিখতে পারি যে হিউম্যান নেম, account such as Ram account, Bob account, or any type of name, Bitan account, etc. Any type of human name account. এবং এর ভিতরে আরো যে অ্যাকাউন্টগুলো আসে সেগুলো আছে ক্যাপিটাল অ্যাকাউন্ট, ড্রয়িংস অ্যাকাউন্ট, এটসেট্রা। এগুলো হচ্ছে ন্যাচারাল পার্সোনাল অ্যাকাউন্টের উদাহরণ। এবার ক্যাপিটাল আর ড্রয়িংসটা কেন ন্যাচারাল? কারণ ক্যাপিটাল আর ড্রয়িংসটা ইন্ডিকেট করে মালিক, যে একজন হিউম্যান বডি। তো সেই জন্য আমরা ক্যাপিটাল, ড্রয়িংস এই ধরনের অ্যাকাউন্টকে ন্যাচারাল পার্সোনাল অ্যাকাউন্ট বলেই জানি। নেক্সট হচ্ছে আর্টিফিশিয়াল পার্সোনাল অ্যাকাউন্ট। তারপর লেখা আছে যে পার্সনস দ্যাট আর ক্রিয়েটেড বাই ল, পার্সনস দ্যাট আর ক্রিয়েটেড বাই ল অর দোজ হু আর নট ন্যাচারাল পার্সোনাল অ্যাকাউন্ট, হু আর নট ন্যাচারাল পার্সোনাল অ্যাকাউন্ট। তার মানে আমি বুঝতে পারছি যেখানে আমি বলতে পারি যে institution oblique organization name, any type of institution or organization's name, such as কি বলতে পারি, ধরো XYZ কোম্পানি অ্যাকাউন্ট, ABC ক্লাব অ্যাকাউন্ট, SBI ব্যাংক অ্যাকাউন্ট, etc. It indicates any type of organizations or institution name. Simple. Next হচ্ছে, এবার আমরা যেটা শিখবো সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যে রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট। এই ধরনের অ্যাকাউন্টটা সব থেকে বেশি ভাইটাল আমার মতে জানার জন্য, যে রিপ্রেজেন্টস এ ন্যাচারাল অর আর্টিফিশিয়াল পার্সন। এবার আমরা কি জানি? আমরা দেখো নমিনাল অ্যাকাউন্টে করেছিলাম, মনে আছে? নমিনাল যখন করেছিলাম আমরা বলেছিলাম কোনো খরচ ক্ষতি হলে নমিনাল। কিন্তু সেই খরচ ক্ষতিটা যদি বা সেই আয় বা লাভটা যদি ভবিষ্যৎ জড়িয়ে থাকে, তাহলে সেই ধরনের অ্যাকাউন্ট গুলোকে বলা হবে রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট। এই ধরনের অ্যাকাউন্টে মূলত চার ধরনের অ্যাকাউন্ট আছে। নাম্বার ওয়ান ইজ outstanding expenses, number two is prepaid, pre-received or received in advance, pre-received income, and number four is accrued income. প্রত্যেকটা অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টগুলো এখানে ম্যান্ডেটরি, এইগুলোই এই চারটে আসবে। এছাড়াও আসতে পারে, ধরো ভবিষ্যতে কিছু দেবে বা পাবে, এনি টাইপস অফ থিংস দোজ আর রিসিভেবল অর পেয়েবল ইন ফিউচার। এখানে আরো আসতে পারে কি কি, যে ধরো বিলস রিসিভেবল, বিলস পেয়েবল অ্যাকাউন্ট, এটসেট্রা। তাহলে আমরা প্রথমত জানবো যে এই চার ধরনের অ্যাকাউন্ট আসবেই আসবে। এছাড়া এনিথিং ইজ রিসিভেবল অর পেয়েবল, এইগুলো আসবে আন্ডার দ্য রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট। এই পর্যন্ত ক্লিয়ার যে কোন কোন ধরনের অ্যাকাউন্টগুলো এখানে আসে? আরেকবার আমি ক্লিয়ার করে দিই প্রথম থেকে। ন্যাচারাল পার্সোনাল অ্যাকাউন্ট, জেনারেলি এনি হিউম্যান বিং, এনি হিউম্যান নেম, কোনো মানুষের নাম বোঝালে সেটাই হবে পার্সোনাল অ্যাকাউন্ট, ন্যাচারাল পার্সোনাল অ্যাকাউন্ট। নেক্সট বলছে আর্টিফিশিয়াল পার্সোনাল অ্যাকাউন্ট। তবে আর্টিফিশিয়াল মিনস হচ্ছে কোনো মানুষ নয়,
তাহলে কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তি তো হবে না, তার প্রতিষ্ঠান হতে পারে কোনো, যে ইনস্টিটিউশন অর্গানাইজেশন নেম যেটা ক্রিয়েটেড বাই ল, আইনগতভাবে যেটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে যে একটা ব্যক্তি বা প্রতিষ্ঠান হিসাবে, কিন্তু সেটা আসলে হিউম্যান নয়, তাহলে সেই ধরনের যে কোনো অ্যাকাউন্টকে বলা হবে আর্টিফিশিয়াল পার্সোনাল অ্যাকাউন্ট। যেমন XYZ কোম্পানি, এবিসি ক্লাব, স্কুল, কোনো প্রতিষ্ঠান, যে কোনো ধরনের প্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিক প্লাস হলেই সেটাকে বলা হবে আর্টিফিশিয়াল পার্সোনাল অ্যাকাউন্ট। নেক্সট হচ্ছে রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট। রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট মানে ইট রিপ্রেজেন্টস এ ন্যাচারাল অর আর্টিফিশিয়াল পার্সন, সিম্পল ম্যাটার, সেটা এটাকেও রিপ্রেজেন্ট করতে পারে বা এটাকেও রিপ্রেজেন্ট করতে পারে, এর কাজই হচ্ছে রিপ্রেজেন্ট করা কাউকে। তো যেহেতু সে রিপ্রেজেন্ট করছে সেই জন্য ওকে বলা হয় রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট। এই ধরনের অ্যাকাউন্টে কোন কোনগুলো আছে সব থেকে মনে রাখার সহজ ফর্মুলা হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট অনুযায়ী আমরা জানি কোনো আয় বা লাভ বা খরচ বা ক্ষতি সেগুলো নমিনাল অ্যাকাউন্টে আছে, কিন্তু তার সঙ্গে যদি ভবিষ্যৎ জড়িয়ে থাকে যেটা ইমিডিয়েট হয়নি আয় বা লাভ বা খরচ বা ক্ষতি, সেই ধরনের অ্যাকাউন্টগুলোকে আমরা রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট হিসাবে ট্রিট করি। যেমন আউটস্ট্যান্ডিং, প্রিপেড, প্রিরিসিভ, অ্যাক্রুড, এই চারটে জেনারেলি আসে। এছাড়াও কোনো কিছু ভবিষ্যতে প্রদেয় বা প্রাপ্ত থাকলে সেগুলো এখানে চলে আসবে। এবার একটা কনফিউশন কোয়েশ্চেন যেটা হয়, তাহলে লোন কি ধরনের অ্যাকাউন্ট? খুব ভাইটাল একটা কোয়েশ্চেন যে লোন, আমি যদি লিখি যে লোন অ্যাকাউন্ট, এই লোনটা তাহলে কি ন্যাচারাল অ্যাকাউন্ট না আর্টিফিশিয়াল অ্যাকাউন্ট না রিপ্রেজেন্টেটিভ অ্যাকাউন্ট, কোথায় দেবো আমি? সব থেকে ভাইটাল কোয়েশ্চেন। এখন দেখতে হবে লোন ফ্রম, নিশ্চয়ই আমাকে বলা থাকবে যে লোন ফ্রম, যদি কোনো নাম বলা থাকে একটা হিউম্যান, কোন একটা হিউম্যান নেম, লোন ফ্রম ধরো বলা থাকলো যে মিস্টার এক্স, আরেকটা বলা থাকলো লোন ফ্রম SBI ব্যাংক। তাহলে দুটো জিনিস আমাকে দেখতে হবে, যেহেতু এটা একটা পার্সন থেকে লোনটা নেওয়া হয়েছে, তাহলে ইট ইজ এক্সাম্পল অফ ন্যাচারাল পার্সোনাল অ্যাকাউন্ট। নাম্বার টু ইজ, দেখো এখানে বলছে যে প্রতিষ্ঠান SBI ব্যাংক, এই যে SBI ব্যাংক থেকে নেওয়া হয়েছে বলে এই লোন অ্যাকাউন্টটা চলে যাবে আর্টিফিশিয়াল পার্সোনাল অ্যাকাউন্টে। ক্লিয়ার হলো? তাহলে লোন অ্যাকাউন্ট বললে আমরা দেখবো যে লোনটা কোথা থেকে নেওয়া হয়েছে। জেনারেলি এই হচ্ছে মেন ফ্যাক্ট, যে লোনটা হিউম্যান থেকে নেওয়া হয়েছে নাকি কোনো অর্গানাইজেশন থেকে নেওয়া হয়েছে। যদি অর্গানাইজেশন থেকে নেওয়া হয় তাহলে আর্টিফিশিয়াল পার্সোনাল অ্যাকাউন্ট, যদি ন্যাচারাল কোনো একটা মানুষের থেকে নেওয়া হয় তাহলে সেটা ন্যাচারাল পার্সোনাল অ্যাকাউন্ট। এই হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্টের ক্লাসিফিকেশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওটিতে আমরা গোল্ডেন রুল সম্পর্কে আলোচনা করব। থ্যাংক ইউ।